এগ্রায় জমি ভর্তি ধানের বাছাই আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। কয়েক কুইন্টাল ফসল নষ্ট হলো কৃষকের। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ এগ্রা পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে। হঠাৎ করে মাঠের মধ্যে আগুন জ্বলতে দেখে হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা। মাঠের মধ্যে গিয়ে ধান ভর্তি মাচায় আগুন জ্বলতে এই এলাকার বাসিন্দারা হপন মুর্মু জমি চাষ করেছিলেন। প্রায় 10 কুইন্টাল ধান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভেঙে পড়েছে হপন মুর্মুর পরিবার। স্থানীয়দের দাবি, মাঠের পাশে সন্ধ্যা নামলেই মৎজুয়ার আসর বসে। বাইরে থেকে এসে মাঠের পাশাপাশি বিভিন্ন দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলে। কেউ বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকের পরিবার। ধান গাড়িটা ছিল, ধান নেটের উপরে ছিল, কিন্তু নেট সহ কে জ্বালিয়ে দিয়েছে কেউ বুঝতে পারেনি। কিন্তু আমরা যখন বাজার থেকে আসি জ্বালানো হয়ে গেছে, তখন পুরো চলে গেছে। আমরা কি করব বলো এই মুহূর্তে? এত রাত্রে এখানে কে আসতে পারে? এত রাত্রে কে কি করেছে বাবু, আমরা কি করে জানবো বলো? বাইরের পার্টি কেউ হয়তো এসে হয়তো হিংসায় বলো বা যাই হোক বলো, এখন আমরা কি করে বুঝবো বলো? কেউ হয়তো আগুন লাগিয়েছে, আমরা কি করে জানবো? এখানে পুরো ধান ছিল, পুরো ধান ছিল, নেটের উপরে বিছানো ছিল, নেটটা পুরো চাপানো ছিল। এখানে আনুমানিক কত পরিমাণ ধান নষ্ট হতে পারে? এখানে মিনিমাম ধরে রাখো 8 কুইন্টাল। এর আগে কি এরকম ঘটনা এইসব এলাকায়? না, এইসব এলাকায় ঘটেনি, এই প্রথম ঘটলো। বাইরে থেকে কোনো দুষ্কৃতীদের কাজ বলে মনে করছেন? আমরা তো সেরকম আন্দাজ করছি। নাম আমার প্রদীপ হেমব্রম, বাড়ি এগ্রা 6 নম্বর ওয়ার্ড। এখানে ধান কাঁড়িতে আগুন লাগিয়েছে। কে লাগিয়েছে? কে লাগিয়েছে আমি জানি না। আপনি কি এখানে চাষ করতেন? হ্যাঁ, আমি চাষ করছিলাম। কত বিঘা চাষ করতেন? এটা 8 কাঠা জমিন। পুরোটা কি ধান ছিল এখানে? হ্যাঁ, পুরোটা ধান ছিল। মানে কেউ কি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে মনে করছেন? হ্যাঁ, এটা ইচ্ছা করি না, কে লাগাবে আর? তারপরে পুরো জারি মারা হয়েছিল আর কি। আপনার নাম? লগেন মুর্মু, বাড়ি 6 নম্বর ওয়ার্ড। ঘটনা বলতে এই তো আমাদের মাঠ থেকে ধান নিয়ে গেছি গোলা দিয়ে দুজন কাজে দিয়েছিল, ওদেরকে পয়সা দিতে এসেছিলাম। আসার পর যাই হোক মোটামুটি ওদের পয়সা দেওয়ার পর আমি একটি বাড়ির দিকে গেছি। তারপর ঘুরে আসি, যে ওদেরকে বলি যে দেখা করবো তোদের সাথে। তারপরে ওদের সাথে কথা বলছি, যাদের ঘরে মোটামুটি ধানটা নষ্ট হয়ে গেছে, জ্বলছে, কিন্তু তার আগে আমরা দেখেছি যে সেখানটায় কিন্তু আগুন জ্বলছিল। মানে কেউ কিছু আছে হয়তো সেখানে আগুন জ্বলছে। দিয়ে যখন আমরা আছি, তার ঘরের পাশেই আছি, যখন তার বাবা যায় তখন বলে যে আমার ঘরে কে আগুন লাগিয়ে দিয়েছে। দৌড়ে যখন আসি না, সত্যি আগুন জ্বলছে। কিন্তু তার আগে মোটামুটি ছিল 4 জন, আমি দেখেছি যে ওদেরকে পয়সা আনার সময় দেখেছি। বা তাদেরকে চিনি না, মোটামুটি সবাই তো পাড়ার থেকে আজকে তো মোটামুটি 6-7 মাস কি বছরে হয়ে যাচ্ছে মোটামুটি গেজার আড্ডায় ধারে। মানে এখানে গাঁজা খেতে আসে? হ্যাঁ, আমার ঠাটরা থেকে মোটামুটি বিল এই রোডটায় আমার সে বাড়ি সেদিকে মোটামুটি কেউ আসেনি। তো সেই রোডে কেউ আসেনি, এই রোডে মোটামুটি এই জিনিসটা চলে। তা খাচ্ছে, কারে যে যার ব্যাপার, কেউ বলার কি দরকার? এদের কেউ বলেনি তো আমি কেন বলতে যাব? তো চলছে। সেখানে দেখছিলাম যে 4 জন গাছ একছে, মোটামুটি তাদের ফুর্তি করছে। দেখে ওদেরকে পয়সা দিয়ে আবার ঘুরে এসে আবার তাদের দেখা করব। এই তো তার বাবা, এই আমিও ঠেকছি, তার বাবাও এসে গেছে, যে বলছে যে আমার ঘরে কে আগুন লাগিয়ে দিয়ে। ঘটনাটা কোন টাইমে, কখন ঘটেছে সময়টা? এরকমই হবে। এখানে কি বাইরে থেকে দুষ্কৃতীদের কোন রকম আনাগোনা এখানে দেখেছেন? সেরকম তো বর্তমান না, কিন্তু বাইরের লোক আপাতত এই জায়গায় বাইরের লোক অনেক আসে, এখান অনেক আসে, নেশা করতে আসে, সব ড্রিঙ্ক করতে আসে, কেউ পার ডে প্রত্যেক দিন। এটা কি আপনারা এখন কি থানায় কোনো জানিয়েছেন? জানাইনি। এবার আমাদের কাউন্সিলর আছে, তারপর পাড়ার কমিটি আছে, ওদেরকে আলোচনা করে তারা। আপনার নাম? শঙ্কর বাস্কে, বাড়ি এখানে? এই তো এখানে।